গালে তিল থাকলে সে দরিদ্র হয়, যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে। নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য, নাকের ডান দিকে তিল থাকলে হয় জাতক সৌভাগ্যবান। ঘূর্ণিঝড়ের মতো একটা পেঁচালো একটা জিনিস থাকে না, মানে গোল হয়ে, দুইটা থাকলে তোর নাকি দুইটা বিয়ে হবে। নিতম্ব দেশে তিল থাকলে কি হয়? হুমায়রা জান্নাত লিখেছেন যে মোহতারাম, কপালে ও বুকে একসাথে তিল থাকলে কি হয় এবং বাম চোখ লাফালে অকল্যাণ কোনো কিছু হয়, এটার কোনো ভিত্তি আছে কিনা? আচ্ছা, এই প্রশ্নটা ইদানিং আমার কাছে অনেকেই করে, অনেকদিন পরে আজকে আলোচনা করছি। অনেক আগে একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে, হয়তো আপনারা অনেকে শুনেছিলেন। এই তিল নিয়ে ভাগ্যকে জড়িয়ে ফেলা, এটা মূলত কিছু জ্যোতিষীর কাছ থেকে বাংলাদেশে এসেছে, কোনো হুজুরের কাছ থেকে না। কিছু জ্যোতিষী বাবা আছে, রাশি গবেষক, এরা রাশি নিয়ে গবেষণা করতে করতে এমন ভাবে অনেক বিষয় প্রকাশ করে, মনে হয় যে তকদির নিয়ন্ত্রণ করে রাশি। নাউজুবিল্লাহ। ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো জ্যোতিষী না, কোনো কবিরাজ না, রাশি বাবা না। এরা বিভিন্ন পত্রপত্রিকায় তো এখন রাশি নিয়ে অনেক কথা লেখে, এই লেখাগুলো থেকে আমি পেয়েছি।